আচ্ছা, আজকাল তো ফেসবুকে ঢুকতেই পারছি না এই ভাইরাল কেকের কারণে। ওনাদের কেকের মধ্যে কি এমন দেয় যে মানুষ এভাবে খুমড়ি খেয়ে পড়ছে খাওয়ার জন্য। যাই হোক, আজকে আমি আমার এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদেরকে দিব। আমি জানি আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটা দেখেন তাহলে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আমি কেক বানানোর মেজারমেন্ট কাপগুলো দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা, এরপর হচ্ছে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে বেকিং পাউডার, এখানে আপনার সোডাও দিতে পারেন, তারপর অল্প কিছুটা লবণ দিয়ে এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি যেহেতু অরেঞ্জ কেক তৈরি করব, যার কারণে আমার একটা ফ্লেভার লাগবে, তো আমি এখানে 2টা মালটা লাগছে আমার কেকটা সম্পূর্ণ তৈরি করার জন্য। তো আমি এখানে একটা মালটা সুন্দর করে ধুয়ে নিয়ে এভাবে এমন করে উপরের অংশটা নিয়ে নিব। আমার টোটাল এতটুকু হয়েছে, আর এটার অবস্থা থেকে আমার অনেক হাসি পাইতেছে। আচ্ছা যাই হোক, এখন ওই মালটাটা আমি একদম রসটা চিপে নিয়ে নিব। এই অরেঞ্জ কেকের মধ্যে মেইন জিনিসই হচ্ছে এটা। আমার এতটুকু রস হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। আমি যেহেতু 2 পাউন্ড কেক তৈরি করব, যার কারণে 4টা ডিম নিয়ে নিয়েছি। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নিব। যখন এটা ফোম হবে আমি ওইটার মধ্যে 2বারে চিনিটা অ্যাড করব, প্লাস হচ্ছে বিট করব। এই তো দেখেন এই ডিমের ফোমটা কতটা সুন্দর হয়েছে। এখন 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি যে অরেঞ্জটা বিট করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। এখানে অরেঞ্জ কালার দিয়েছি, অরেঞ্জ ইমালশন দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে উগ্র স্মেল ওইটা আর থাকবে না। তারপর বিট করে নিচ্ছি। তো এটা একদমই রেডি হয়ে গেছে। এটার ফোমটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। তারপর হচ্ছে ওই যে আমি শুকনো আইটেমগুলো করে রাখছিলাম, ওইটা আমি ওই ফোমটার মধ্যে চেলে দিয়ে দিব। 2বারে 3বারে দিব। আর হচ্ছে অরেঞ্জ যে রসটা নিয়েছিলাম ওইটাও দিয়ে দিব। এটা কিন্তু খুবই আলতো হাতে কাজটা করতে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে রেখেছি, যার কারণে আপনারা এমন বুঝতেছেন। কিন্তু এটা ফোমটা যেন না হয় এমন ভাবে করবেন। তারপর হচ্ছে আমি আরেকটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে সম্পূর্ণ পেস্টটাই এটার মধ্যে ঢেলে দিব। আর এরপর হচ্ছে এটাকে ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো বাবলস না থাকে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা টিস্যু দিয়ে কেকটা বসিয়ে দিব। আর এখানে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো লাগবে এটা হইতে। তো আমি এদিকে হচ্ছে আমি ক্রিমটা রেডি করব, 1 কাপ পরিমাণ ক্রিম। তারপর হচ্ছে এখানে অরেঞ্জ কালার, অরেঞ্জ ইমালশন এগুলা দিয়ে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এইভাবে আপনারা অরেঞ্জ কেকের ক্রিমটা তৈরি করে নেবেন, এতে খেতে অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে কেকটাকে আমি ডেকোরেশন করে নিব। আর এখানেই হচ্ছে মেইন ভুলটা, আমি সম্পূর্ণ কাজটাই করতে পারি বাট কেকটাকে সুন্দরভাবে কাটতে পারি না। এটা আম্মু করে দেয় সবসময়, বাট আম্মু বসে আমি নিজেই সর্দারি করতে গেছিলাম, যার কারণে এই অবস্থা হয়েছে। তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে 2টা স্লাইস করে নিয়েছি। তারপর হচ্ছে উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম বসিয়ে তারপর আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। তারপর আমি এটা ক্রিম দিয়ে কোট করে 10-15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিয়েছি, এতে করে ফিনিশিংটা অনেক ভালো হয়। এখন হচ্ছে একটা বাটির মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে এটা মিক্স করে নিব। এটা দিয়ে আমি অরেঞ্জের যে ক্যারামেলটা ওই যে উপরে যে সসটা ওইটা তৈরি করব। তারপর মালটার রস দিয়ে দিয়েছি, আর যতটুকু রস এতটুকুই পানি আর চিনি মিক্স করে এখানে অরেঞ্জ ইমালশন আর হচ্ছে অরেঞ্জ কালার এগুলা দিয়ে এটা রেডি করে নিয়েছি। আর ওই যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের ওইটা এটার মধ্যে দিয়ে দিব। তারপরে এটা ঘন হতে থাকবে। এই তো এভাবে এটা রেডি হয়ে যাবে, আর এটা খেতে অনেক বেশি মজা। তারপর আমি কেকটাকে খুব সিম্পলভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ওই অরেঞ্জ মালটা যে কেটে নিয়েছিলাম ওইটা স্লাইস করে মাঝখানে এভাবে বসিয়ে দিচ্ছিলাম। আমি যে এটার উপরে অরেঞ্জের ক্যারামেলটা ঢেলেছিলাম ওইটার ক্লিপসটা কেন জানে ওঠে নাই। এই যে ক্যারামেলটা দেখতেছেন অরেঞ্জের, ওইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হবে। এই তো আমার কেকটা সম্পূর্ণটাই ডেকোরেশন করা হয়ে গেছে। আর এটা লুকসটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে অনেক বেশি মজা। আমি কিন্তু এটা বেশি ফোকাস করেছি যে এটা টেস্টটা অনেক বেশি ভালো হবে, দেখতে যেমনই হোক না কেন। আর কেকটা এত বেশি মজা হয়েছে, সবাই তো খেয়েছিল। তারপর সবাই অনেক ভালো ভালো রিভিউ দিতেছে যে কেকটা এত মজা হয়েছে, আর নাকি এত মজা কেক কোনো সময় খাই নাই। আমি জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাও আপনাদের সুবিধার কারণে আমি ডিটেলস সম্পর্কে দিয়েছি, একসাথে সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি। আর এটা সম্পূর্ণটা দেখলে আপনাদেরকে ওই ভাইরাল কেক খাওয়ার জন্য দৌড়াইতে হবে না। আর ওই কেকগুলো জাস্ট এমনি নামে আর জাস্ট ফ্লেভারও পাবেন না, এমনভাবে তৈরি করবে 100 টাকা স্লাইস করে বিক্রি করছে। কেকটা খেতে খুবই মজা হয়েছিল। আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।